নমস্কার। আজকে তুলা রাশির বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের অনুষ্ঠানটি তুলা রাশির মানুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান কিন্তু তুলা রাশির মানুষদেরকে দেব। তুলা রাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে কিন্তু আপনি সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখুন, কারণ অনুষ্ঠানটি কিন্তু আপনার কাজে লাগবেই। আজকের অনুষ্ঠানে আমি বলবো তুলা রাশির মানুষদের কোন রাশির সঙ্গে ব্যবসা করা শুভ, তুলা রাশির মানুষদের কোন রাশির সঙ্গে বিবাহ করা শুভ, তুলা রাশির মানুষরা কোন রাশির মানুষকে একদমই বিবাহ করবেন না, তুলা রাশির মানুষদের কত বছর বয়সে ভাগ্যের উন্নতি হয়, তুলা রাশির মানুষদের লটারি শুভ লটারির সংখ্যা কত, অর্থাৎ কোন সংখ্যায় লটারি কাটলে আপনার লটারিটা লাগতে পারে। এছাড়াও বলবো তুলা রাশির মানুষদের শুভ রত্ন, শুভ ধাতু, শুভ বার, শুভ দেবতা, শুভ সংখ্যা সব বলবো। তাই খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। খাতা পেন নিয়ে রেডি থাকুন, খাতার মধ্যে নোট করে রাখুন। অনুষ্ঠানটি কিন্তু আপনার কাজে লাগবেই। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই রিকোয়েস্ট। তুলা রাশি শুক্র প্রভাবিত একটি রাশি। তুলা রাশির ব্যক্তিত্বকে নিয়ে নানান কথা আমি বলেইছি, আপনি নিশ্চয়ই জানেন। তাহলে আমরা মূল বিষয়ে চলে আসি। প্রথমেই বলবো তুলা রাশির মানুষরা যদি ব্যবসা করতে চায় তাহলে কোন রাশির সঙ্গে এটা ব্যবসা করলে সবথেকে শুভ হবে। তো এটা হচ্ছে কি, তুলা রাশির মানুষরা যদি ব্যবসা করতে চায় তাহলে সিংহ, তুলা, বৃষ, মেষ এই রাশিগুলোর সঙ্গে যদি তুলা রাশি ব্যবসা করে, সিংহ, তুলা, বৃষ, মেষ এবং ধনু আছে, তো এই রাশিগুলোর সঙ্গে যদি ব্যবসা করেন আপনি, তাহলে আপনার ব্যবসাটা কিন্তু ভালো চলতে পারে। আমি বলতে চাইছি না যে আপনি যদি এই রাশিগুলোর সঙ্গে ব্যবসা না করেন তাহলে আপনার ব্যবসা চলবেই না, তা কিন্তু নয়। আপনি যদি অন্য রাশির সঙ্গে ব্যবসা করেন তাহলে পরে ব্যবসাটা যেই হারে চলবে তার থেকে বেশি গ্রো করবে কিন্তু এই রাশিগুলোর সঙ্গে যদি ব্যবসা করেন। তুলা রাশির মানুষদের জন্য শুভ রত্ন হচ্ছে কি হিরে, পান্না এবং ইন্দ্রনীলা। তুলা রাশির মানুষদের জন্য যারা পান্না, হিরে বা ইন্দ্রনীলা পড়তে পারছেন না তারা উপরত্ন পড়ুন, এবং আপনাদের জন্য সবথেকে শুভ উপরত্ন হচ্ছে কি সাদা পলা বা জারকান, এটাও কিন্তু অবশ্যই পড়ুন। এবার মনে করা যাক আপনি তুলা রাশির মানুষ এবং আপনি সাদা পলা এবং জারকান পড়তেই পারছেন না, তাহলে আপনি মূল ধারণ করুন। তবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে দুটি মূল একসঙ্গে ধারণ করতে হবে। তাই আপনি কিন্তু দুটি মূল একসঙ্গে ধারণ করুন, একটি সবুজ এবং একটি সাদা সুতোর মধ্যে। প্রত্যেক শুক্রবার অথবা বুধবার দিনকে এই মূলটি ধারণ করবেন। একটি হচ্ছে বৃহদ্বারক এবং একটি হচ্ছে রামবাসক। এই দুটি মূল কিন্তু একসঙ্গে ধারণ করার চেষ্টা করুন। তুলা রাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনার জন্য শুভ রং হলো সাদা, স্কাই ব্লু এবং তার সঙ্গে সঙ্গে হালকা সবুজ, এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি তাহলে পরে হালকা ঘিয়ে কালার কিন্তু আপনার জন্য শুভ হবে রং। তুলা রাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে আপনার জন্য শুভ সংখ্যা হলো 5, 6, 8, 12, 14, 15, 19, 23, 24, 30। এবারে এই সংখ্যাগুলো কি করে আমরা ব্যবহার করব? তাহলে খুব সহজ নিয়ম, সংখ্যা ব্যবহার করার নানান নিয়ম রয়েছে, তার মধ্যে একটি নিয়ম আপনাকে বলেই দিচ্ছি। এই সংখ্যাগুলো যেগুলো বললাম, এই ডেটগুলো অর্থাৎ এই তারিখে আপনি যদি শুভ কাজ করেন তাহলে আপনার কাজটি সফল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। যেমন হচ্ছে যে আমি বললাম শুভ সংখ্যার মধ্যে 15 তারিখ, 19 তারিখ, 23 তারিখ এরকম বললাম, তাহলে পরে আপনি যদি মাসের 15 তারিখে বা 19 তারিখে বা মাসের 23 তারিখে যদি আপনি কোনো শুভ কাজ করেন তাহলে পরে কিন্তু সেই কাজটি সফল হওয়ার সম্ভাবনা বাড়বে। তুলা রাশির মানুষদের জন্য শুভ ধাতু হলো প্ল্যাটিনাম এবং রূপো। আপনি প্ল্যাটিনাম অনেক টাকা দাম পড়তে পারছেন না, আপনি কিন্তু রূপোর একটি আংটি বা রূপোর একটি চেন অবশ্যই নিজের গলার মধ্যে ধারণ করুন, এতে আপনার অনেক সমস্যা কমে যাবে। তুলা রাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে আপনার জন্য শুভ বার হলো শুক্রবার, বুধবার এবং সোমবার। এই তিনটি বার কিন্তু আপনার জন্য শুভ, এই তিনটি বারেতেও আপনি শুভ কাজ রাখতে পারেন। তুলা রাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনার জন্য সবথেকে উন্নতি করার ভাগ্য উন্নতি করার বয়স হচ্ছে 27, 30, 29, 32, 33, 35। এই বয়সগুলোর মধ্যে আপনার ভাগ্যের উন্নতি হবেই হবে। বিভিন্ন ছকে বিভিন্নভাবে বিষয়টা এদিক ওদিক হতে পারে, বয়সটা কিন্তু এই বয়সগুলোর মধ্যেই ভাগ্যের উন্নতি হয়, কারণ এই বয়সে ভাগ্য উন্নতি করার জন্য আপনি কিছু অপরচুনিটি পেয়ে যাবেন, এবং সেই অপরচুনিটিকে কাজে লাগিয়ে আপনি কিন্তু নিজের ভাগ্যকে উন্নতি করেই ফেলতে পারবেন। তুলা রাশির মানুষ যদি আপনি হন
তাহলে আপনার জন্য কোন রাশির সাথে আপনার বিবাহ করা শুভ, এই প্রশ্ন যদি আপনার থাকে তাহলে আমি বলে দিচ্ছি, তুলা রাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে আপনি তুলা, কুম্ভ, মিথুন, কর্কট, সিংহ এবং মেষ রাশির মানুষদের সঙ্গে বিবাহ করার চেষ্টা করুন। এতে কিন্তু বিবাহিত জীবনটা সুন্দর হবে। তুলা রাশির মানুষ যদি আপনি হন তাহলে কোন রাশির সঙ্গে আপনার বিবাহ করা একদমই উচিত নয়, সেটা হলো কি মীন রাশির সাথে। তুলা রাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনি কখনোই মীন রাশির সঙ্গে কিন্তু বিবাহ ভুলেও করবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়বে। তুলা রাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনার জন্য সবথেকে শুভ লটারি সংখ্যা কত হতে পারে সবটাই বলবো। তবে তার আগে একটি কথা বলে দেবো যে দেখুন, লটারি প্রাপ্তি করা কিন্তু একটি জটিল ক্যালকুলেশন। লটারি প্রাপ্তি করতে গেলে আপনার নিজস্ব জন্মছকের মধ্যে লটারি প্রাপ্তির যোগ থাকতে হবে, তবেই লটারি লাগে। আপনার নিজস্ব জন্মছকের মধ্যে লটারি প্রাপ্তির যোগ রয়েছে এবং আপনি এই নাম্বারগুলোকে যদি ব্যবহার করে লটারি কাটেন তাহলে আপনি লটারি প্রাপ্তি করতে পারবেন। আর আপনার জন্মছকের মধ্যে যদি লটারি প্রাপ্তি করার যোগ না থাকে, তারপরেও যদি এই নাম্বারগুলো ব্যবহার করেন তাহলে আপনি লটারি নাও পেতে পারেন। এই কথাটা মাথায় রেখে এটা শুনুন। দেখুন, আপনার জন্য শুভ লটারি সংখ্যা বা লটারি প্রাপ্তি করার শুভ সংখ্যা হলো কি 6, 10, 12, 14, 15, 18, 24, 26, 28, 33, 38। তাহলে আবার বলছি 6, 10, 12, 14, 15, 18, 24, 26, 28, 33 এবং 38। এবারে এই লটারি সংখ্যাগুলোকে কেমন করে ব্যবহার করবেন আগে ভালো করে বুঝে নিন। প্রথমে আপনি যেই লটারি কাটুন না কেন সেই লটারির লাস্ট 4টে নাম্বারকে নির্বাচন করুন। এবার লাস্ট 4টে নাম্বারকে দুটি ভাগে বিভক্ত করুন এবং যে দুটি ভাগে বিভক্ত করলেন তাহলে সেই দুটি করে ভাগেতে একটি একটি করে নাম্বার হলো, সেই নাম্বারটা যেন এই নাম্বারের মধ্যে থাকে। একটা উদাহরণ দিয়ে বোঝাই। আপনি একটি লটারি কাটলেন, মনে করা যাক সেই লটারিটার লাস্টের 4টে নাম্বার মনে করা যাক 25 এবং 23, কিন্তু আমাদের জন্মছকের মধ্যে মানে লটারির শুভ সংখ্যার মধ্যে 25, 23 নেই, তাহলে এই লটারিটা লাগতে পারবে না। আবার আপনি একটি লটারি কাটলেন, লটারির লাস্টের নাম্বারটি মনে করা যাক রয়েছে 15 এবং 33, আমাদের এই শুভ লটারি সংখ্যার মধ্যে 15, 33 রয়েছে, তাহলে এই লটারিটা প্রাপ্তি করতে পারবেন। এই রকম ধরনের বিষয়টা বলতে চাইছি। এবারে তুলারাশির জন্য আমি তুলারাশির আর্থিক উন্নতি করার জন্য কয়েকটি টোটকা বলবো, এটা কিন্তু অবশ্যই পালন করুন। প্রথম হচ্ছে যে আর্থিক উন্নতি যদি আপনি করতে চান তাহলে প্রত্যেক দিন 11 বার অথবা 28 বার আপনি কিন্তু ওম শুক্রায় নমঃ মন্ত্রটি জপ করুন, বা ওম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটাও আপনি জপ করতে পারেন। প্রত্যেক শুক্রবার নিজের বাড়ির সবাই মিলে কোনো সাদা মিষ্টি খান। অর্থাৎ আপনি মনে করা যাক অফিসে কাজ করেন বা বাইরে কাজ করেন, রাত্রিবেলা যখনই ঘরে আসবেন শুক্রবার দিনকে নিজের বাড়ির মেম্বারদের জন্য কিন্তু সাদা মিষ্টি, অবশ্যই সেটা সাদা সন্দেশ হতে পারে, সাদা রসগোল্লা হতে পারে, আপনি কিন্তু কিনে আনুন এবং সবার সঙ্গে বসে একসঙ্গে খান। এতে আপনার আর্থিক উন্নতি বাড়বে, এতে বাড়ির অনেক অশুভ ঝুট ঝামেলা চেল্লামেল্লি এগুলো কিন্তু কমে যাবে। আপনি যদি তুলারাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে পারে আপনি যদি আর্থিক উন্নতি করতে চান তাহলে একটি মধুর শিশি নিন এবং সেই মধুর শিশির মধ্যে একটি ছোট 1 টাকার কয়েন ঢুকিয়ে দিন শুক্রবার দিনকে, এবং সেই মধুর শিশিটাকে বাড়ির পূর্ব দক্ষিণ কোণ মানে অগ্নিকোণের মধ্যে গিয়ে মাটির তলায় পুঁতে দিন। তো এটাও কিন্তু আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি করিয়ে দেবে। আবার এই টোটকাটাও কিন্তু বিবাহ বা প্রেমের ক্ষেত্রেও লাগে, সেখানে প্রেমিকার বা হাজব্যান্ডের নাম দিয়ে মধুর মধ্যে ঢুকিয়ে দিয়ে পুঁতে দিতে হয়, তাহলে কিন্তু বিবাহিত জীবন বা প্রেম ভালো হয়ে যায়। তুলারাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে আপনিও যদি আর্থিক উন্নতি করতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই যখনই অর্থ উপার্জন করার জন্য বেরোবেন তখন কিন্তু নিজের কপালে একটি সাদা টিপ অবশ্যই লাগান। সেটা দইয়ের টিপ হতে পারে, সেটা দুধের টিপ হতে পারে, সেটা সাদা চন্দনের টিপ হতে পারে। আমি বলতে চাইছিলাম যে এমন করে লাগান যাতে সবাই দেখতে পায়, তা সেটা দেখতে না পেলেও হবে, খালি দইটাকে ধরে অনামিক আঙুল দিয়ে একটুখানি লাগিয়ে দিলেন, হয়তো দইটা দেখা যাচ্ছে না কিন্তু আপনি লাগিয়েছেন, এরকমভাবে কিন্তু আপনি লাগিয়ে দিন। এবং আপনি কিন্তু নিজের ঘরের মা লক্ষ্মীর সামনে আপনি একটি সাদা কাপড়ের ওপরে 5টি লক্ষ্মী কড়ি এবং 5টি ছোটো এলাচ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু 5টি গোমতী চক্র মা লক্ষ্মীর সামনে রাখুন। এতেও আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হবে। আপনি করে দেখুন, আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হবেই হবে। তো যাই হোক, এই হলো আজকের ইনফরমেশান।
কেমন লাগলো অনুষ্ঠানটি অবশ্যই জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটিখানি লাইক দেবেন, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যাই হোক, পরের অনুষ্ঠানে আপনার সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।